আমার খবর। কলেজের সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সঙ্গে অশান্তি কলেজের এক অধ্যাপিকার। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের লোকপাড়া মহাবিদ্যালয়ে। কলেজের অধ্যাপিকার অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকে তাকে হেনস্থা করেছে। পাল্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতার। তার অভিযোগ, জাতপাত তুলে অসংলগ্ন কথাবার্তা বলে অপমান করেছেন ওই অধ্যাপিকা। ঘটনায় ময়ূরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপিকা। বীরভূমের লোকপাড়া কলেজের ইতিহাস বিষয়ের অধ্যাপিকা রোশনীদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ময়ূরেশ্বর 2 ব্লক সভাপতি মানব মণ্ডল ও তার দলের প্রায় 30 জন বৃহস্পতিবার 2 দফায় কলেজের টিচার্স রুমে ঢুকে তাকে হেনস্থা করে, পাশাপাশি টিচার্স রুমে ঢুকে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এবছর কলেজের কালচারাল বিভাগ সরস্বতী পুজোর খরচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চেয়েছিল কলেজ কর্তৃপক্ষ। তাতেই ছাত্রছাত্রীদের একাংশ কালচারাল বিভাগকে সমর্থন করলেও একাংশ পড়ুয়া সমর্থন করেননি। কালচারাল বিভাগের কনভেনর অধ্যাপিকা রোশনীদের অভিযোগ, যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সমর্থন করেছিলেন তাদের নানানভাবে হুমকি দিচ্ছে এলাকার কিছু বহিরাগত ছাত্র। এরপরই মানব মণ্ডল নামে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রায় 30 জন বহিরাগত সহ কলেজের কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে টিচার্স রুমে আমাকে হেনস্থা করতে শুরু করে। পড়া ছেলেটিকে কোনোভাবেই আমার ছাত্র বলে অ্যাকনলেজ করবো না। 1 নম্বর, সে কোনোভাবে আমার ছাত্র নয়, মানে কলেজের ছাত্রই নয়। কি হিসেবে এখানে কথা বলতে এসছো তুমি এবার বলো? না, ছাত্র প্রতিনিধি নয়। না 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 না, প্রতিনিধি নয়। প্রতিনিধি মানে প্রতিনিধি, প্রতিনিধি মানে প্রতিনিধি হতে পারে, হতে পারে, হতে পারে। কলেজে কোনো তৃণমূল ছাত্র পরিষদ এখনো অব্দি আইনি কোন পরিষদ তৈরি হয়নি। আমি কাউকে উত্তর দেব না এইভাবে। সেকেন্ডলি না 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 না, অশ্লীল না 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 না, সেটা তোমরা পারো না। হ্যাঁ, ও পারে, আর ওর মতো আরো 4টে রানিং স্টুডেন্ট পারে। দে উইল সিট উইথ আস প্রাইভেটলি। They will sit with us privately. না, আমি সবার সামনে উত্তর দেবো না। I am not bound to. তুমি জিজ্ঞেস করতে পারো, আমি চুপ করে বসে। গতকাল স্টাফ রুমে বসেছিলাম এবং হঠাৎ করে একদল ছেলেপুলে, মানে আমরা কাজ করছিলাম, অফিসিয়াল কাজই করছিলাম, হঠাৎ করে একদল ছেলেপুলে, মানে একটা হিউজ ক্রাউড, প্রায় 30-35 জন বা তার থেকেও বেশি অ্যাকচুয়ালি, বাইরেও বহু দাঁড়িয়েছিল। তারা এসে চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমি অধ্যাপিকা রোশনী দে নাকি ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর, অশ্লীল, তারা অশ্লীল শব্দটা ব্যবহার করেছে, অশ্লীল মন্তব্য করেছি কলেজের একটি ইন্টারনাল মিটিংয়ে, অল স্টাফ মিটিং, সেখানে কোনো স্টুডেন্ট উপস্থিত ছিল না। ছাত্রদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছি, অশ্লীল মন্তব্য করেছি এবং অবিলম্বে আমাকে ক্ষমা চাইতে হবে। তো আমি বারবার তাদের বলেছি আমি এরকম কোনো কিছু বলিনি। এবং আমি একসময় এটাও দেখি যে ছাত্রদের থেকে বহিরাগতদের গলাবাজিটা বেশি এবং তারাই দাঁড়িয়ে সামনে পৌরোহিত্য করছে। তো আমি বললাম, বহিরাগতরা কেন এসেছো? এবং তার মধ্যে এমনও মানে স্টুডেন্ট বলবো না, দাঁড়িয়ে রয়েছে ব্যক্তি যে বাইরে হতে পারে কোনো বিশিষ্ট পদাধিকারী ব্যক্তি, তার সঙ্গে বাইরে বেরোলে আমি সেভাবে ডিল করব, কিন্তু কলেজে সে কি করে একজন ছাত্রের ভয়েস হয়ে যায়, সেটা তো হতে পারে না। আমি রিফিউজ করি তাদের সাথে কথা বলতে। তারা বলছে না, ছাত্রদের স্বার্থে আপনাকে মুখ খুলতে হবে, আপনাদের বলতে হবে আপনি অপমান করেছেন, ক্ষমা চাইতে হবে। আমি বারবার বলেছি যে ছাত্রদের কাছে কোনোভাবেই ক্ষমা, এই মুহূর্তে এইভাবে ক্ষমা চাওয়ার প্রশ্ন তো আসছেই না। আর তোমরা যে দাবি করছো যে ছাত্র সংসদ থেকে তোমরা এসছো নেতৃত্ব দিতে, কোনো ছাত্র সংসদ কোনো কলেজে এই মুহূর্তে অ্যাকনলেজড নয়, যেহেতু ভোট হয়নি। ভোট হলে সেটা একটা অন্য প্রক্রিয়া। ভোট হলেও এইভাবে একটা মানে হুজ্জুতি করে একজন শিক্ষিকাকে দিয়ে কিছু বলিয়ে নেওয়ার চেষ্টা করা যায় না। সবটা পদ্ধতি প্রক্রিয়ার মধ্যেই পড়ে, তোমাদের সেটা মানতে হবে। আর বহিরাগতদের সামনে তো আমরা কোনো কথাই বলবো না। বহিরাগতরা কি আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, বহিরাগতরা বেরোনোর সময় বলে গেছে আমরা আসবো, এবং এটা বহিরাগত মানে একদম কবির শেখ তার বক্তব্য, ভিডিওয়ে আছে, সে সামনে একদম কালো রঙের একটি পোশাক পরে, আমরা আসবো, আপনার লোকাল ছেড়ে আসবো, কি করবেন করে নেন, ওদের এইভাবেই কথা বলছে। আর শেষে মানব মণ্ডল বলে গেল যে আপনি তো এখানেই আসবেন, এখানেই চাকরি করে খেতে হবে, দেখে। যদিও অধ্যাপিকার এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তার পাল্টা অভিযোগ, ওই অধ্যাপিকা বিজেপি করেন, সেই কারণেই তিনি তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের জাতপাত তুলে অসংলগ্ন কথাবার্তা বলেছেন। আমরা তার প্রতিবাদ করেছি। অভিযোগ আমাদের সরস্বতী পুজো নিয়ে বিগত কিছুদিন থেকেই মানে এক স্যার ম্যামদের সাথে কথাবার্তা চলছিল, মিটিং চলছিল। তো গত আমাদের 2010 সালে কলেজটা স্থাপিত হয়, 2010 থেকেই আমরা সরস্বতী পুজো করে আসছি। এবার তিনি ম্যাম নিজেরাই সরস্বতী পুজো করতে চাইছেন এবং আমাদেরকে সেখানে রাখতে চাইছেন না, এই নিয়ে স্যারদের মধ্যে মিটিং চলছিল। তো গত বুধবার
ওই মিটিংয়ে আমাদের সমস্ত স্টুডেন্টকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং বেয়াদব, চিটিং বাস, চোর আরও অনেক কিছু কথাবার্তা বলে। এই নিয়ে আমরা কালকে প্রতিবাদ করি। তো সেই প্রতিবাদকে তিনি অন্য কিছু ভুল সাজিয়ে একদম ভিত্তিহীনমূলক দিয়ে অভিযোগ করছেন। জাতিগতভাবে একদম যে শিডিউল কাস্ট, এটা কি একদম মুসলিম সম্প্রদায় শিডিউল কাস্টের কলেজ হয়ে গেছে, এই ধরনের কথা বলেছেন। এবং ছিল একদম সাঁওতালি, ওকেও সমস্ত স্টুডেন্টকেই নানাভাবে তিনি হেনস্থা করেন এবং অপমানজনক কথাবার্তা বলেন। এবং কিছুদিন আগে দিশা পাল বলে একটা মেয়ে, তিনি কন্যাশ্রীর ফর্ম ফিল আপ জমা দিতে আসে, তো তাকে নানাভাবে হেনস্থা করেন এবং মানসিক প্রবলেম ছিল, অসুবিধা ছিল, সেন্সলেসও হয়ে যায় তিনি মেয়েটা। এবং তাকে আমরা এই দিদিমণির সাথে কি তোমরা কিছু করেছো? মানে তাকে না, তার সাথে আমাদের কখনো খারাপ ব্যবহার কখনো একদম কিছু করিনি। শিলতানি করা হয়েছে? না, কখনোই আমরা শিলতানির কথা বলা হয়নি। কেন এরকম একটা অভিযোগ আনছে? একদম ভুল ভিত্তিহীন, কোনো এর মধ্যে কোনো ভিত্তি নেই। সেটাই ম্যাম জানে, একমাত্র ম্যাম বলতে পারবেন। তোমরা কি চাইছো? আমরা চাইছি পুজোটা আমরা সমস্ত ছাত্র আমরা চাইছি যে ম্যাম এগুলো কেন বলেছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যে সমস্ত স্টুডেন্টকে যে খারাপ মন্তব্য করেছেন, এটা ব্যবস্থা নিতে চাইছি আমরা। তো প্রিন্সিপালকে জানিয়েছো? হ্যাঁ, আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি, এমনকি আমরা প্রিন্সিপালকে স্যারকে লিখিত জানিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনকে জানিয়েছি। এখন কি চাইছো? দিদিমণির বিরুদ্ধে কি চাইছো? তিনি কেন এরকম ধরনের কথাবার্তা বলেন, স্টুডেন্টদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, সবসময় হেনস্থা করেন, জাতিগতভাবে কথাবার্তা বলেন, সেটা কেন বলেন আর সেটা আমি জানতে চাইছি। এবং যে আমরা চিটিংবাজ সেটা প্রমাণ করে দেন। তিনি যে আমরা চিটিংবাজি করেছি, কি চিটিংবাজ করলাম সেটা আমার প্রমাণ করে দেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।